হ্যালো বন্ধুরা, পাঁচফোড়ন জানা অজানা গল্পে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আমাদের সবার প্রিয় টেনিদার একটা মজার গল্প, হালখাতার খাওয়া দাওয়া। গল্পটি নেওয়া হয়েছে আনন্দ পাবলিশার্সের টেনিদা সমগ্র বইটি থেকে। গল্পের লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের গল্প, হালখাতার খাওয়া দাওয়া। টেনিদা বললে, মেরে দিয়েছি কেল্লা, চল একটু মিষ্টি মুখ করে আসে যা। মিষ্টি মুখ করতে আপত্তি আছে এমন অপবাদ বেলারামের শত্রুরাও দিতে পারবে না। তবে টেনিদার সঙ্গে যেতেই আপত্তি আছে একটু। ওর মিষ্টি মুখ মানেই আমার পকেট ফাঁক। টেনিদা যখনই বলেছে চল পালা, বঙ্গেশ্বরী মিষ্টি ভান্ডার থেকে তোকে জলযোগ করিয়ে আনি, তখনই আমার কমসে কম 5টি করে টাকা সে বরবাদ। মানে রাজভোগ গুলো ওই খেয়েছে, আর আমি বসে বসে দু একটা যা খেতে চেষ্টা করেছি, থাবা দিয়ে সেগুলো কেড়ে নিয়ে বলেছে এসব ছেলেপুলের খেতে নেই, পেট খারাপ করে। অর্থাৎ গ্লাস 2 জল খেয়ে আমাকে উঠে আসতে হয়েছে, একেবারে খাঁটি জলযোগ যাকে বলে। তাই টেনিদার প্রস্তাব কানে যেতেই আমি 3 পা পিছিয়ে গেলাম। বললাম, আমার শরীর ভালো নেই, এখন মামা বাড়ি যাচ্ছি। টেনিদা খাড়ার মতো নাকটাকে খাড়া করে বললে, শরীর ভালো নেই তো মামা বাড়ি যাচ্ছিস কেন? তোর মামা কি ভেটেরিনারি সার্জন নাকি, যে তোর মতো ছাগলকে পটাং পটাং করে ইঞ্জেকশন দেবে? বেশি পাকামো করিস নি বেলা, চল আমার সঙ্গে। সত্যি বলছি টেনিদা। কিন্তু সত্যি মিথ্যে কিছুই টেনিদা আমায় বলতে দিল না। আমার পিঠে 1500 ওজনের একটা চাটি বসিয়ে বললো, কেন বছরকার প্রথম দিনে একরাশ মিথ্যা করেছিস বেলা? কোনো ভাবনা নেই বুঝলি? তোর 1 পয়সা খরচ নেই, সব পরসৌমপদী। পরসৌমপদী কে খাওয়াবে? আমাদের মতো অবগণ্ডকে খাওয়াবার জন্য কার মাথা ব্যথা পড়েছে? টেনিদা বললেন, তোর মগজে আগে গোবর ছিল, এখন একেবারে নিটোল ঘুটে। ওরে গর্দ, আজ যে হালখাতা, দোকানে গেলেই খাওয়াবে, কিন্তু আমাদের খাওয়াবে কেন? নিমন্ত্রণ করেনি তো, সেই ব্যবস্থাই তো করেছি। টেনিদা হে হে করে হেসে বললে, এই দেখ, বলেই পকেট থেকে বের করলে এক গাদা লাল নীল হালখাতার চিঠি। এসব তুমি পেলে কোথায়? আরে আমার চিঠি নাকি, সব কুট্টি মামা। কুট্টি মামা? হ্যাঁ হ্যাঁ, সে যে গজগোবিন্দ হালদার, তোকে বলিনি, সে যে ভাল্লুকের নাকে টিকের আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। সেই কুট্টি মামার অনেক এসেছে, গায়ে থেকে কয়েকটা হাত সাফাই করেছি আমি, বিশেষ করে এইটে। বলে একটা লাল রঙের চিঠি এগিয়ে দিল। তাতে নতুন খাতা, মহরত তহরত এসব বাধা গতে। তলায় কালি দিয়ে লেখা আছে, প্রিয় গজগোবিন্দ বাবু, অবশ্যই আসবেন। মাংস, পোলাও, দই, রসগোল্লার বিশেষ ব্যবস্থা হয়েছে। ইতি আপনাদের চন্দ্রকান্ত চাকলাদা, প্রোপাইটার নাসিকা মোহন নস্য কোম্পানি। টেনিদার চোখ চকচক করে উঠল। দেখছিস তো খাটের ব্যবস্থাখানা, এমন সুযোগ ছাড়তে নেই। তবে একা খেয়ে সুবিধা হবে না, তাই তোকেও সঙ্গে করে নিয়ে যেতে চাইছি। কিন্তু টেনিদা টেনিদা মুখটাকে গন্ডারের মতো করে বললে, আর কিন্তু কি রে, পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেয়ে খেয়ে তুই দেখছি একেবারে পটলের দোরমা হয়ে গেছিস। মাংস পোলাও খেতে পাবি, তাতে এত ঘাবড়াচ্ছিস কেন? আমি বলছিলাম হালখাতা গেলে নাকি টাকা ফাঁকা দিতে হয়। না দিলেই হলো, দোকানদাররা এই সময় ভারী জব্দ থাকে জানিস তো। যতই টাকা পাওনা থাক না কেন, মুখ ফুটে চাইতে পারে না, যত খুশি খেয়ে আয়। হাসি মুখে বলবে, আর দুটো মিহিদানা দেবো স্যার। চল পালা, এমন মৌকা ছাড়তে নেই। ভেবে দেখলাম ছাড়া উচিত না, আমি টিনিদের সঙ্গই নিলাম। প্রথম 2-1 জায়গায় খুচরো খাওয়া দাওয়া হলো। 1 গ্লাস ফুলের শরবত, 2-1 মিষ্টি, এসব। দোকানদাররা অবশ্য আর চোখে টাকার থালার দিকে তাকিয়ে দেখছিল আমরা কি দিই। আমরা ওসবে ভ্রুক্ষেপ না করে নিজেদের কাজ ম্যানেজ করে গেলাম। অর্থাৎ যতটা পারা যায় রসগোল্লা, গোলের শরবত, ডাবের জল এসব সেটে দিলাম। একজনের গলা তো স্পষ্টই শোনা গেল, 227 টাকা বাকি। গজগোবিন্দবাবু একটা পয়সাও ছোঁয়ালেন না। আবার দুটো ছোকরা এসে 3 টাকার খাবার সাবার করে গেল। ওসব তুচ্ছ কথায় আমরা কান দিলাম না, দেওয়ার দরকারও বোধ হলো না। উপরন্তু দুজনে 4টে করে পান নিয়ে নেমে এলাম রাস্তায়। আমি টেনিদাকে বললাম,
এসব ঘোলফোল খেয়ে পেট ভরিয়ে লাভ কি? তোমার সেই নাসিকা মোহন নস্য কোম্পানিতেই চলো না। বলতে বলতে আমার নোলায় প্রায় আছড়ে জল এসে গেল। ওটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে খেতে জুট লাগবে না। তাছাড়া বেশি দেরি হলে মাংস আর থাকবে না, বল খান কয়েক পাটার হাড় পড়ে থাকবে। টেনিদা বললে, আহ, এই পেটুকটা দেখছি জ্বালিয়ে গেল। এসব টুকটাক খেয়ে খিদেটাকে একটু জমিয়ে নিচ্ছি, তাই এটা কিছুতেই তস হয়েছে না। আমি বলছিলাম যদি ফুরিয়ে টুরিয়ে যায়। হুম, সেও একটা কথা বটে। টেনিদা নাক চুলকে বলল, আচ্ছা চল যাওয়া যাক। ঠিকানা বাগবাজারে, তাও একটা গলির মধ্যে। অনেক খুঁজে খুঁজে বার করতে হলো। এই নাকি নাসিকা মোহন নস্য কোম্পানি। দেখে যেন কেমন একটা খটকা লেগে গেল। একটু পুরনো একতলা ঘর, ভেতরে মিটমিট করে আলো জ্বলছে। বাইরে একটা সাইনবোর্ড, যাতে প্রকাণ্ড না কলা লোক এক জেলা নস্যি টানছে এমন একটি ছবি। সাইনবোর্ডটা কেমন কাত হয়ে ঝুলছে। এরাই খাওয়াবে মাংস পোলাও। বললাম, টেনিদা, পোলাও টোলাও গন্ধ তো পাচ্ছি না। টেনিদা বলল, আছে, সব আছে, চল ভেতরে যাই। ঘরে ঢুকে দেখি একটা ময়লা চাদর পাতা তক্ত পোষে দুজন ছন্ডা মতো লোক কেলে হাড়ির মতো মুখ করে বসে আছে। পাশে একটা কাঁচ ভাঙা আলমারি, তাতে গোটা কয়েক শিশি বোতল, আর কিছুই নেই। আমরা কিরকম ঘাবড়ে গেলাম। জায়গা ভুল করিনি তো, কিন্তু তাই বা কি করে? বাইরে স্পষ্ট সাইনবোর্ড ঝুলছে। ওই তো আলমারির গায়ে সাটা এক টুকরো কাগজে লেখা আছে, নাসিকা মোহন নস্য কোম্পানি, প্রোপাইটার চন্দ্রকান্ত চাকলাটা। আমাদের দেখে একটা লোক বাঘাটে গলায় বললে, কি চাই? সঙ্গে সঙ্গে আমি প্রায় দরজার বাইরে। টেনিদা রোগ গিলে বলল, আমরা হালকাতার নেমন্তন্ন পেয়ে এসেছি। হালকাতার নেমন্তন্ন? লোকটা তেমনি বাঘা গলায় কি বলতে যাচ্ছিল। 2 নম্বর তাকে থামিয়ে দিল। বলল, কে পাঠিয়েছে তোমাদের? ব্যাপারটা কিরকম গোলমেলে মনে হলো। আমি ভাবছিলাম কেটে পড়া উচিত, কিন্তু টেনিদা হাল ছাড়ল। পকেট থেকে সেই চিঠি বার করে বললে, এই তো, মামা আমাদের পাঠিয়েছেন। মামা মানে গজগোবিন্দ হালদার। গজগোবিন্দ হালদার? প্রথম লোকটা একেবারে ঝাঁটা গোপের পাশ দিয়ে মিটমিট করে হাসল। ওহ, তাই বলো, আগে বললেই বুঝতে পারতাম। আমাদের এখানে আর স্পেশাল ব্যবস্থা কিনা, তাই বেছে বেছে মাত্র কয়েকজনকে নেমন্তন্ন করা হয়েছে। তা গজগোবিন্দ বাবু কোথায়? তিনি যে বড় এলেন না। তিনি একটু জরুরি কাজে আসানসোল গেছেন। টেনিদা পটাং করে মিথ্যা কথা বলে দিল, তাই আমাদের এখানে আসতে বিশেষ করে বলে দিয়েছেন। শুনে প্রথম লোকটা দ্বিতীয় লোকটার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর তেমনি হাসি মুখে বলল, তা তোমরা এসেছো তাও হবে, এসো এসো। লোকটা উঠে দাঁড়ালো। ভেতরের ঘরে, সেখানেই পোলাও, বিরিয়ানি, মোগলাই, কালিয়ার ব্যবস্থা হয়েছে কিনা চলে এসো, নইলে ঠান্ডা হয়ে যাবে। টেনিদা বলল, আয় পালা। আসতে বলার দরকার ছিল না, আর অনেক আগেই এসে পড়েছি আমি। জিভের ডগা সুরসুর করে উঠেছে। শরবত টরবত গুলো এতক্ষণে পেটের মধ্যেই ছিল, হঠাৎ সেগুলো হজম হয়ে গিয়ে খিদে নাড়ি ভুড়ি চুই চুই করতে লাগলো। সেই লোকটার পিছন পিছনে আমরা এগিয়ে চললাম। একটা অন্ধকার বারান্দা, তারপরে একটা ঘর, তার মধ্যেও আলো নেই। লোকটা বলল, ঢুকে পড়ো এখানে। অন্ধকার যে। টেনিদার গলায় সন্দেহের সুর। আমারও কিরকম যেন বেয়ারা লাগলো। যে ঘরে পোলাও কালিয়া থাকে সে ঘরে অন্ধকার থাকবে কেন? পোলাওয়ের জৌলুসেই আলো হয়ে থাকবার কথা। লোকটা বলল, ঢোকো না, আলো জেলে দিচ্ছি। টেনিদা ঢুকলো, পেছন পেছন আমিও। আর যেই ঢুকেছি অমনি পটাং করে লোকটা দরজা বন্ধ করে দিলে। একই একই, দৌড় বন্ধ করছেন কেন? দরজার ওপাশ থেকে লোকটার পৈশাচিক অট্টহাসি শোনা গেল। পোলাও কালিয়া খাওয়াবো বলে শিকল আটকে দিলেন কেন? আমি চেঁচিয়ে উঠলাম। ঘরে তো পোলাও কালিয়া কিছুই নেই, এই যে কয়লার ঘর মনে হচ্ছে, ঘুটের গন্ধ আসছে। লোকটা আবার বাজখাই গলায় বললে, ঘুটের গন্ধ? শুধু ঘুটের গন্ধই পার পেয়ে যাবে ভাবছো? এরপর 3টি বাছা বাছা গুন্ডা আসবে, দেবে রাম ঠ্যাঙানি, যাকে বলে আরোধ্য লাই, প্রাণ খুলে পোলাও কালিয়া খাবে। শুনে আমার হাত পা সোজা পেটের মধ্যে সাদিয়ে গেল। আমি ধপাস করে সেই অন্ধকার কয়লার ঘরের মেঝেতেই বসে পড়লাম। নাক মুখের ওপর দিয়ে ফুরুত ফুরুত করে গোটা চারেক আরশোলা উড়ে গেল।
টেনিদা কাঁপতে কাঁপতে বললে, আমাদের সঙ্গে এই রসিকতা কেন স্যার? আমরা কি করেছি? কি করেছো? লোকটা সিংহনাথ ছাড়লো। তোমরা মানে তোমার মামা গজগোবিন্দ আমাদের কোম্পানি থেকে 353 টাকার নস্যি কিনেছে 3 বছর ধরে, সব বাকিতে, একটা পয়সাও ছোঁয়ায়নি। তারপর আর এই পাড়াছে মারায়নি। আর আমাদের কোম্পানি তারই জন্য লাল বাতি জ্বেলেছে। আজ তাকে ঠ্যাঙাবার জন্যই পোলা মাংসের টোপ ফেলেছিলাম। সে আসেনি, তোমরা এসেছো। টাকা তো পাবোই না, কিন্তু তোমাদের রাম ঠ্যাঙানি দিয়ে যতটা পারি সুখ করে নেব। একটু দাঁড়াও, গুন্ডারা এলো বলে। টেনিদা হাউমাউ করে উঠলো, দোহাই স্যার, আমাদের ছেড়ে দিন স্যার। আমরা নেহাত নাবালক, নস্যি টস্যির ধার ধরি নে, আমাদের ছেড়ে দিন। কিন্তু লোকটার আর সাড়া পাওয়া গেল না। দরজায় শিকল দিয়ে বেমালুম সেরে পড়েছে। গুন্ডা রাখতেই গেছে খুব সম্ভবত। আমার পালা জ্বরের পিলেতে গুরু গুরু করে শব্দ হচ্ছে। বুকের ভেতর ঠান্ডা হিম। চোখের সামনে কেবল পটল ঢুল্লুর কাজ করা এসব দেখতে পাচ্ছি। হালখাতার পোলাও খেতে গিয়ে পটল ডাঙার পেলারামের এবার পটল তোলবার জো। টেনিদা বললে, পেলারে মেরে ফেলবে যে। গলা দিয়ে কেবল কুই কুই করে খানিকটা আওয়াজ বেরোলো। ওরে বাবা, পায়ের উপর দিয়ে সূচো দৌড়াচ্ছে, এরপরে লাঠি দৌড়াবে। আমি অনেক কষ্টে বলতে পারলাম। টেনিদা দরজার উপর দুমদুম করে লাঠি ছুটতে লাগলো। দোহাই স্যার, ছেড়ে দিন স্যার, আমরা কিছু জানি না স্যার, আমরা নেয়াদ নাবালক স্যার। কটাং! আমার কপালে কিসে ঠোকর মারলো। তারপরে কি একটা প্রাণী নাকের উপর দিয়ে নোংরা পাখার ঘা দিয়ে উড়ে গেল। নির্ঘাত চামচিক। বাপরে বলে আমি এক লাফ মারলাম। এক লাফে একটা জানলার কাছে। আর সেই সঙ্গে সঙ্গে আবিষ্কার করলাম জানলা দুটোর গরদ ভাঙা, অর্থাৎ গলে বেরিয়ে যাওয়া যায়। টেনিদা তখনও প্রাণপণে ধাকাচ্ছে। বললাম, টেনিদা, এখানে একটা ভাঙা জানলা। কই, কোথায়? এই তো। বলে আমি জানলা দিয়ে 2 নম্বর লাফ। আর সঙ্গে সঙ্গে একেবারে ডাস্টবিনের রাজ্যের দুর্গন্ধ আবর্জনার ভেতর। টেনিদাও আমার ঘাড়ের উপর এসে পড়লো পর মুহূর্তে। তারপর তক্ষুনি উল্টে গেল ডাস্টবিন। আমাদের গায়ে মাথায় পৃথিবীর সব রকম পচা আর নোংরা জিনিস একেবারে মাখামাখি। হালখাতার খাওয়া দাওয়া বটে। অন্নপ্রাশন থেকে শুরু করে যা কিছু খেয়েছিলাম সব ঠেলে বেরিয়ে আসছিল গলা দিয়ে। কিন্তু বমি করার সময় নেই আর। পেছনে একটা কুকুর তাড়া করেছে। কারা যেন বলছে, চোর চোর। সর্বাঙ্গে সেই পচা আবর্জনা মেখে প্রাণপণে ছুটতে আরম্ভ করেছি আমরা, সোজা বড় রাস্তার দিকে। সেখান থেকে একেবারে গঙ্গায় নামতে হবে। পুরো 2 ঘন্টা চান না করলে গায়ের গন্ধ যাওয়ার সম্ভাবনাই নেই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? এরকম মজাদার গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করে নিও পাঁচফোড়ন জানা অজানা গল্পকে, যাতে পরের গল্পটা মিস না হয়ে যায়। খুব তাড়াতাড়ি আবার আসছি অন্য একটা জানা অজানা গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।